পাতরাতু ভ্যালির জিগজ্যাগ রোড কিন্তু শুরু হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আর এখন আমি আছি আমাদের হোটেলের ব্যালকনিতে। তো এখন আজকে আমরা রাঁচিতেই আছি। আপনাদের আগের ভিডিওতেই বললাম যে কালকে তো আপনারা দেখলেন যে আমরা হুডরুটা ঘুরে এসেছি। তো আজকে আমরা আর যেগুলো বাকি আছে মেনলি জোনা, সীতা, ঠিক আছে, দশম, দেখি দশমটা বলছে অনেকটা দূর, যেতে পারি কিনা, আর পাতরাতু, ঠিক আছে, আর যা যা আছে যেগুলো যাওয়া যায় সেগুলো সব যাওয়ার চেষ্টা করব। এখন প্রায় 8টা বেজে গেছে। ফার্স্টে কোথাও যাব, ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে পড়ব একদম। তো চলুন ব্লগটা শুরু করি, এরপরে দেখা হচ্ছে একদম বাইকে গোপ্রো মোড়ে। এটাই হচ্ছে আমাদের রাঁচির হোটেল সফট পেটাল, যেটা মেন রাঁচি থেকে মোটামুটি 3 বা 4 কিলোমিটার দূরে। গতকাল মানে আগের ব্লকে আমরা এসেছিলাম রাঁচিতে হুড্রু ফলস। আশা করব আপনারা সেই ভিডিওটা দেখেছেন। আজকে দেখা যাক বন্ধুরা আরও কটা জায়গায় আমরা যেতে পারি। আমরা এই বেরোচ্ছি আমাদের হোটেল থেকে। রাত্রিবেলা সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে, হালকা ফুলকা। আমরা এই কিছু ব্রেকফাস্ট করব। এখন প্রায় 9:30। তো আমরা আগে ব্রেকফাস্ট করব, তারপরে সব জায়গাগুলো বেরোবো। এখানে ব্রেকফাস্টের জন্য যেটা বেস্ট জায়গা আমি দেখে রেখেছিলাম সেটা হচ্ছে পাঞ্জাব সুইটস অ্যান্ড স্ন্যাক্স। যাই হোক, তো সেটা এখন অনেক দূরে, মানে সিটির মধ্যে 5-7 কিলোমিটার হবে। এরা দাদারা বলল 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 5+ কিলোমিটার হবে। তো আমরা সেখানে যাচ্ছি না, আমরা লেফট হ্যান্ড সাইডে কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, দেখেছিলাম একটা জায়গা বেশ ভালো লেগেছিল। তো আজকে ওখানেই এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে জিপের শোরুম, তার পাশেই আমাদের হোটেলটা। এই যে আমরা এসে গেছি মহেশ্বরী সুইটস রেস্টুরেন্ট। তো এখানেই চিন্তা করেছিলাম কালকে এখানে এসে ব্রেকফাস্ট করে নেব। আমরা এখন অর্ডার দিয়েছি এই ইডলি, আর আমাদের ইডলি এসে গেছে, খাওয়া শুরু করে দিয়েছি। আমার আর রিকে হচ্ছে এই ইডলি, কুচি অর্ডার দিয়েছে ছোলা বাটার। তো চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে কত বিল হলো কি না হলো বলছি। আমরা এখন এই ঢুকে গেলাম দশম ফলসের রাস্তায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সব রেনকোট পরে সবাই, ঠিক আছে। বৃষ্টিটা এখন কমে গেছিলো, তাই ক্যামেরাটা আবার লাগালাম, আবার বৃষ্টিটা চলে এলো। তো যাই হোক, এখন এই দশম ফলসের একটা রাস্তায় আমরা হাই রোড থেকে একটা ডান দিকে কাট নিলাম দশম ফলসের রাস্তায়। এখন এগোচ্ছি এখান থেকে, এখনও 10 কিলোমিটার। আর আমরা যেখানে ছিলাম, রাঁচির যেখানে ছিলাম, মানে যে হোটেলটা আমাদের, ওই হোটেল থেকে দেখাচ্ছিল 40 কিলোমিটার। তো মানে আমরা 30 কিলোমিটার এসে গেছি, আর 10 কিলোমিটার বাকি আছে। দশম ফলস আর 7 কিলোমিটার। এই যে এইখানে বাঁদিকে যেতে হবে, লেখা আছে, সোজা নয়। রাস্তাটা কিন্তু একবার উঠছি একবার নামছি। আর এখান থেকে 3.5 কিলোমিটার দেখাচ্ছে দশম ফলস। আর দূরে একটা পাহাড়ের রেঞ্জ আবার দেখা যাচ্ছে। আকাশ মেঘলা, তাই পাহাড়টা অত ক্লিয়ার নয়, বাট ভালোই কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখান থেকে দশম ফলস ডান দিকে। क्या हुआ है भैया? 20 रुपये पार्किंग। पार्किंग? वो तो अंदर लेगा। हाँ अंदर।
तो अंदर लेगा ना फिर? नहीं लेगा, यही लेगा। আমরা এসে গেছি একদম দশম ফলসের এই রাস্তা। এখান থেকে ডাউন শুরু হচ্ছে, এখান দিয়ে নিচে নেমে গেলে আপনারা পেয়ে যাবেন দশম ফলস। এখান থেকেই ফলস, মানে জাস্ট 10টা সিঁড়ি নামতেই ফলস একদম সুন্দর দেখা যাচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দশম ফলস। এটা অ্যাকচুয়ালি কাঁচি নদী। কাঁচি নদী 10টা ধারায় পড়ছে বলে এর নাম, মানে 10টা ধারায় পড়ছে বলে এর নাম হচ্ছে দশম ফলস। এই কাঁচি নদী মানে যে ধারাটা বয়ে যাচ্ছে, এই কাঁচি নদী কিছু দূরে গিয়ে মিশে যাচ্ছে সুবর্ণরেখা নদীর সঙ্গে। তো তারপর এই কাঁচি নদী আর থাকছে না, তখন নাম হয়ে যাচ্ছে সুবর্ণরেখা। তো যাই হোক বন্ধুরা, আমাদের এবার এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো চলুন এগোনো যাক। আমরা এখন এখান থেকে হাই রোডে উঠে গেছি, মানে দশম ফলসের পরে এই হাই রোডটায় উঠেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। অ্যাকচুয়ালি আমরা বেরোলাম 10টার সময়, 10টা না 9:30টার সময়। তারপর খাওয়া দাওয়া করে বৃষ্টির জন্য না প্রচুর লেট হয়ে গেল। তো আমরা মেনলি জোনা আর সীতা ফলস দুটো পাশাপাশি আছে, ওই দুটো আর যাচ্ছি না। পাত্রাতু ভ্যালিটা মিস করা যাবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা এখন পাত্রাতু ভ্যালির দিকেই এগোচ্ছি। এই রাস্তা এখান থেকে দেখাচ্ছিল 27 কিলোমিটার হচ্ছে রাঁচি, আর পাত্রাতু ভ্যালি দশম ফলস থেকে 80 কিলোমিটার, আর দশম ফলস থেকে জোনা দেখাচ্ছিল 60 কিলোমিটার। বাট দুটো ডিফারেন্ট রোড, ঠিক আছে। আর আমি যদি ঘুরে এরমভাবে যাই, মানে অন্য রাস্তা দিয়ে দেখাচ্ছিল, সেক্ষেত্রে 120 কিলোমিটার মতো হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন পাত্রাতুটাই যাচ্ছি, জোনা সীতা আর যাওয়া হচ্ছে না। আমরা এখন যাচ্ছি রাঁচি রিং রোড দিয়ে। আমাদের পাত্রাতু ভ্যালি যেতে গেলে রাঁচি দিয়ে যেতে হতো, কিন্তু এটার জন্য কি হচ্ছে, মানে রাঁচিটা বাইপাস করা যাচ্ছে আর কি। সামনেই আছে টোল ট্যাক্স। রাস্তাটা কিন্তু দারুণ, মানে যখন থেকে এই রাস্তায় উঠেছি পুরো রাস্তাটাই ব্যাপক রাস্তা, পুরোটাই 4 লেন। জানি না বাইকের টোল দিতে হয় কিনা এখানে, না এত সুন্দর রাস্তা বাইকের টোল নিলেও নিতে পারে, লাগছে না। সামনে একটা সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আমরা পাত্রাতু থেকে এগোচ্ছি। পাত্রাতু এখান থেকে এখনও 14-15 কিলোমিটার বাকি আছে। রাঁচি রিং রোডটা ছেড়ে দিয়েছি, রাঁচি রিং রোড ছেড়ে পাত্রাতুর রাস্তায় এই জাস্ট একটু আগে উঠলাম। বাট এই রাস্তাটাও কিন্তু দারুণ, বেশ ভালো, কিন্তু মাঝে মাঝে লোকালিটি ওখানে বাম্পার আছে। পাহাড়টা এখন একদম আমার কাছে, অনেকটা আমাদের জয়চণ্ডী পাহাড়ের মতো লাগছে। ঠিক পাহাড়টা দেখ ওইদিকে। আমরা এখন ঢুকে গেছি পাত্রাতু ভ্যালি। এখন পাত্রাতু ভ্যালির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। আমাদের মনে হয় ফার্স্টে আগে অনেকটা উঠতে হবে, তারপর ওই ভিউটা আমরা দেখতে পাবো। পাত্রাতু ভ্যালির জিগজ্যাগ রোড কিন্তু শুরু হয়ে গেছে। দেখ পুরো কিন্তু জিগজ্যাগ রোড।
আমি এখন আমরা এখন পৌঁছে গেছি একদম পাত্রাতু ভ্যালি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট। এই সিমেন্টের যেটা স্ল্যাবটা করে দেওয়া আছে এটার ওই পারে গিয়ে আপনারা পাত্রাতু ভ্যালির ভিউটা মানে অরিজিনাল যেটা ভিউ সেটা দেখতে পাবেন। আর এখানে রাস্তাটাও দেখলেন পুরো এরম জিগজ্যাগ, ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। এরপর এখান থেকে আমার এই পেছন দিকে আছে ড্যামটা মানে পাত্রাতু ড্যাম। আর পাত্রাতু ড্যামের পাশে একটা রিসর্টও আছে, সেখানেও আপনারা থাকতে পারেন, থাকলে ভালো, খুব সুন্দর জায়গা বা কস্ট। দেখলেন পাত্রাতুর ভিউটা। এখন যেটা বুঝলাম যে অতটা ভালো লাগছে না, কেননা এই গাছগুলো না পুরো ভরে আছে। ওই যে জিগজ্যাগ যে ভিউটা অতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না এই গাছগুলোর জন্য। কিন্তু এই রাইডটা কিন্তু বেশ ভালো, মানে এই ওপরে ওঠাটুকু। তো যাই হোক বন্ধুরা, রাঁচি আসলে অবশ্যই পাত্রাতু আসবেন। পাত্রাতু হচ্ছে একটা মানে ফেমাস জায়গা, মেনলি যারা বাইক নিয়ে আসে। তো আজকের এই ব্লগটা বন্ধুরা আর এখানেই শেষ করছি, কারণ এখনই বাজে 3টে। এখন এবার হোটেল যাব আর সম্ভব হচ্ছে না। তো যাই হোক চলুন, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তো বাকিগুলো বাকি থাকলো, মানে জোনা ফলস, সীতা ফলস। তো দশম ফলসটা যা সুন্দরভাবে দেখেছি, তো তারপর অনেক লোকেই বললো যে জোনা সীতা অত বড় নয়, হুড্রু আর দশম যা তার তুলনায় সেরকম কিছু না। তা আপনারা আসলে অবশ্যই যাবেন, বাট আমরা যেতে পারলাম না। তো আজকে আসছি বন্ধুরা, আবার দেখা হবে।